হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগস জয়রিয়াস টিভিটি এপিসোড। তো আজকের ব্লগটা হচ্ছে বাণিজ্য মেলার ব্লগ। ওই দিন হচ্ছে আমি ভার্সিটি থেকে আসছি হচ্ছে 3টায়। তো এসে দেখছি আমার বেস্ট ফ্রেন্ড ওর ভার্সিটি থেকে ডিরেক্ট ও আমার বাসায় আসছে। এসে আমার জন্য সে ওয়েট করতেছে। তো আমার বেবি অনেক বিরক্ত করতেছিল। তো আমরা দুজনই কনফিউজড পড়ে গেছি, যাব কি যাব না। তো তারপর হচ্ছে আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু ডিসিশন নিছি বের হব, তো আমরা হচ্ছে বাণিজ্য মেলায় না যেয়ে অন্য কোথাও যাই। ইভেন আমার বেবিকেও রেডি করছি, ওকেও নিয়ে যাব। কিন্তু তারপর দেখা গেছে রেডি করার পর আমার বেবি একদম ঘুমাই গেছে। তো আমরা দুজন চিন্তা করলাম সন্ধ্যা হয়ে যেতেছে প্রায়, ওইখানে যাওয়া কি ঠিক হবে কি হবে না, এরকম করতে করতে বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমরা মানে কি হয়েছে আবার চলে গেছি বাণিজ্য মেলায়, মানে মুড সুইং যাকে বলে। তো এই তো একটা ভালো রিক্সাওয়ালা পেয়ে গেলাম। তো হচ্ছে 300 ফিটের সেই বেরি হাইট রাস্তা, এখান দিয়ে এখন চলে যাচ্ছি দুইজনের মনের সুখ দুঃখের গল্প করতে করতে একদম বাণিজ্য মেলায় চলে যাচ্ছি। আর এই তো আর বাণিজ্য মেলায় যাওয়ার পরে তো দেখি ঈদের বাজার মনে হয় বসছে, এত ভিড়ের ভিড়, মানে পা ফেলানোর মতো জায়গা নাই। তো এই চিংড়ি মাছের স্মেলটা এত ভালো আসতেছিল, তো আমি বললাম আমি এটা খাবো। তো দৌড়ে চলে গেলাম। তো আমার ফ্রেন্ড বলতেছে খাবে না। তো আমাদের দুজনে হয়েছে কি, একজন নিলে ওইটা হচ্ছে দুইজন ভাগাভাগি করে খাই, এটা আমরা সবসময় করি। এটা হচ্ছে আমাদের একটা হ্যাবিট বা এটা আমাদের ভালো লাগে। তো এই তো কি পরিমাণ ভিড় আর কি পরিমাণ মানুষ, এটা অ্যাকচুয়ালি বোঝানোর মতো না। প্রচুর মানুষ ছিল, এত ক্রাউড আমি বাণিজ্য মেলায় কখনো পাইনি। কারণ আমি লাস্টের দিকে কখনোই আসি না, সবসময় গেলে ফার্স্টের দিকে যাই। তো এই যে দেখেন মানে পুরো মিছিল চলতেছে এরকম একটা অবস্থা। তো আমরা ঢুকে কোনো হুদিস পাচ্ছিলাম না আসলে যাবোটা কোন দিকে। তো যাই হোক, এখানে হচ্ছে রিবানার কিছু ছিল, অর্গানিক প্রোডাক্ট। তারপর আমরা হচ্ছে ব্যাগ দেখতেছিলাম, তারপর হচ্ছে বাসার থাকে না টেবিলের ম্যাট, তারপরে হচ্ছে পাপড়, এগুলি ভালোই। তারপরে এখানে ছিল হচ্ছে বিভিন্ন টাইপের আচার, তারপর জুয়েলারি, এই তো জুতাগুলি এত জোস জোস ছিল, আর কসমেটিক্স। আমার কাছে জুতা আর কসমেটিক্স হচ্ছে বেস্ট লাগছে, এত সুন্দর সুন্দর জুতা ছিল। এখানে হচ্ছে বাটিকের ড্রেস ছিল। এই তো তারপরে তো অফেল পেয়ে গেলাম এখানে। আমি তো অবাক যে বাণিজ্য মেলায় এবার অফেলও বসছে। তো স্টোরি বুক, আচার। তো আচার দেখে হচ্ছে একটু ট্রাই করছিলাম নিব কিনা, তো আমার কাছে অতটা ভালো লাগে নাই, তাই হচ্ছে আমি নিই নেই। তো এই তো এখানে হচ্ছে পাপোশের দোকান ছিল। আর এই তো আমার ফ্রেন্ড এখান থেকে কি যেন নিল, অর্গানিক প্রোডাক্টের তেল নাকি। তো এখানে হচ্ছে জুস ছিল, তো আমরা দুজন মিলে জুস নিলাম। তারপরে এই তো এখন হচ্ছে আরেকটা ইতে চলে আসলাম, এটা হচ্ছে মেবি মার্কস দুধের মিল্ক শপ। তো এখানে হচ্ছে অফার চলতেছিল, হচ্ছে 500 কত টাকায় যেন এই চা পাতা আর মার্কস দুধ, ওইটা আমি নিয়ে নিলাম। কারণ আমি তো হচ্ছে চা লাভার, সবাই জানেন প্রচুর চা খাই। তারপরে এটা এখন হচ্ছে বের হয়ে অন্য দিকে যাচ্ছি আমরা। তো এখানে হচ্ছে প্রচুরই ছিল, আচার ছিল, আচারটা একবার দেখেই আসলাম। তো কসমেটিক্স ছিল। আমরা বেসিক্যালি গেছি হচ্ছে ঘুরতে, আর টাইমও ছিল খুবই কম, যেহেতু রাত হয়ে গেছে, 2টা মেয়ে মানুষ। তো আমরা হচ্ছে টুকটাক খাওয়া দাওয়া করছি, আর কেনাকাটার মধ্যে টুকটাক একটু কসমেটিক্স, জুয়েলারি এইগুলি নিচ্ছি, তেমন কিছুই নিয়ে নেই। তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গলার হাতের ব্রেসলেট, রিং, কানের দুল ছিল। তো এত সুন্দর, এগুলো আসলে বোঝানোর মতো না। তো আমি নিতে চাইছিলাম, পরে প্রাইস এক একটা 10-12 হাজার বলতেছে। তো আমরা গেছি কেনাকাটার উদ্দেশ্য না, তো এই জন্য আর নিই নেই, টুকটাক হালকা পাতলা কিছু নিচ্ছি আর কি। এবার হচ্ছে কি আমার হচ্ছে
পড়াশোনার চাপ যাচ্ছে, আমার ফ্রেন্ডেরও মানে ভার্সিটিতে চাপ যাচ্ছে। আর হচ্ছে আমরা দুইজন দিনের বেলা টাইম পাই না, দিনের বেলা দুইজনই বিজি থাকি। তো যাবো কইরা কারোই যাওয়া হয় নাই। তো একদম লাস্ট পর্যায়ে যখন চলে আসছে শেষ টাইম, তখন হচ্ছে আমরা বলি আল্লাহ বাণিজ্য মেলা তো শেষ, কবে আর যাব। তো এই জন্য হুট কইরা বিকালবেলা বের হয়ে গেলাম। তো যাই হোক, ভালোই লাগছে। রাত্রেবেলা ঘুরে আসলাম। তো এখান থেকে হচ্ছে আমার ফ্রেন্ড নুডলস নিছে। ও ভাবছে নুডলসটা অনেক ভালো, বাট নুডলসটা আসলে ভালো ছিল না। তো এখানে নাকি দিল্লির অরিজিনাল শাড়ি ছিল। আমি সব কিছু একটু একটু করে ক্লিক রাখছি আর কি। তো এই ইয়াররিংটা ভালো লাগছে, এই রিংটা আমি নিছি, যেহেতু আমার হোয়াইট ম্যাক্সিমাম টাইম পরতে হয় লয়ের জন্য। তো এই যে এখানে আমার ফ্রেন্ড এখান থেকে আরও রিং নিছে, আরও কী নিছে। তারপরেই তো এখানে আসছি, এখানে হচ্ছে অনেক ভালো ভালো রিং ছিল। তো ওগুলো দেখতেছিলাম হচ্ছে আমরা। আর জুতাগুলি যে এত এত জোস জুতা, অনেক সুন্দর ছিল জুতাগুলি। তো যাই হোক, এটা হচ্ছে কি একটা শোরুম যেন ছিল। তো আমরা হচ্ছে লিপস্টিক দেখতে আসছি। তো লিপস্টিকগুলি আছে মোটামুটি, আমার কাছে ওরকম ভালো লাগে নাই, তাহলে আমি নিতাম, কারণ আমি তো হচ্ছে 1 নম্বরের লিপস্টিক লাভার। তো এই যে আমার ফ্রেন্ডের নুডলস, এই নুডলসটার টেস্ট কেমন ছিল বলি। এটা হচ্ছে একটা মালয়েশিয়ান শপ ছিল, মালয়েশিয়ান নুডলস ছিল। এটার মানে টেস্টটা ছিল একদম, মনে হইতেছে কি গরম পানির মধ্যে নুডলসটা চুবাইয়া ডাল দিয়ে দিছে সাথে। তো আমি বলছি খাবো না, আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে খাওয়াই দিতেছে, মানে হইতেছে কি আমি ডাল দিয়ে নুডলস খাচ্ছি, এরকম একটা টেস্ট ছিল। তারপরে আমরা নুডলস খাচ্ছি আর হাঁটতেছি। তো এই তো ফার্নিচারের দোকান, মানে বাণিজ্য মেলার একটা জিনিস ভালো লাগে, সব ব্র্যান্ডের দোকানগুলি একসাথে পাওয়া যায়, এগুলি দেখতেও অনেক ভালো লাগে। তো এই যে, আর এখানে হচ্ছে ম্যানোস ছিল, বার্গার, পিৎজার আরও স্যান্ডউইচের। তো আমরা হচ্ছে এটা দেখে দৌড়ে দূর থেকে চলে আসছি, মানে পরে লোক মানে ট্রাই করতে দিচ্ছে। ট্রাই করতে গিয়ে মুখটুকু একদম নষ্ট হয়ে গেছে, মজা না। তো গাড়ি দেখতেছিলাম, তো আমার ছেলের জন্য একটা গাড়ি নিয়ে নিলাম। তারপর হচ্ছে এই তো এখন আবার বের হয়ে পড়ছি। আমরা খালি টাইম দেখতেছি, মানে বেশিক্ষণ তো থাকা যাবে না, যেহেতু টাইম খুব কম, বাসায় চলে যেতে হবে। কারণ আমরা 2টা মেয়ে মানুষ, আবার রাত হয়ে গেছে। আর 300 ফিটের রাস্তাঘাট কেমন এটা তো জানেনি। আমরা অনেক বিপদে পড়ছি রাত্রেবেলা আসার সময়। তো আমার হচ্ছে মাথা খুব পেইন করতেছিল, আমি ভাবতেছিলাম চা খাবো। তো এই সবটা থেকে এই তো চা নিয়ে নিলাম, কিন্তু চায়ের টেস্টটা এত বাজে ছিল। মনে হইতেছে কি একদম গরম পানির মধ্যে জাস্ট একটা টি ব্যাগ চুবাই দিছে আর একটুখানি গুঁড়া দুধ মিক্স করে দিছে, একটু মজা ছিল না। তো কি আর করবো, নিয়ে নিছি যেহেতু, খেলাম। তারপরে তো হাঁটতেছি। এটা হচ্ছে জুলাই চত্বর একটা বানাইছে। এই তো জুলাই মাসের যে বিভিন্ন কাহিনীগুলি নিয়ে। তো এখানে একটু ফটো তুললাম। তারপর ওই তো আসলাম স্যাভয়ের আইসক্রিম খাওয়ার জন্য। এইখানের বাটার কচ আইসক্রিমটা অনেক পছন্দ। তো এই তো বললাম না, আমরা হচ্ছে একটা জিনিস নিয়ে দুইজন মিলেমিশে খাই। তো আইসক্রিম নিয়ে দুইজন খেতে গল্প করতেছিলাম। আর এটা হচ্ছে স্যাভয়ের আইসক্রিমের মেইনি, এর সাথে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আর মানুষের জন্য পাগল হয়ে গেছি, এত মানুষ, আল্লাহ। আর তো বিস্কুট নিলাম। এটা তো বাণিজ্য মেলার একটা ঐতিহ্য, নাবিস্কুর বিস্কুট। এটা ছোটোবেলা থেকে আমি গেলেই নিতাম আর খেতাম, এটা আমার খুবই প্রিয়। তারপরে এই তো জুলাই চত্বরে এসে হচ্ছে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে এই তো আমরা হচ্ছে আরেকটা শপে ঢুকছি রিং দেখতে। এখানে রিংগুলি খুবই সুন্দর, আর ইঁদুরটা দেখে আমি হাসতেছিলাম, বলতেছিলাম এটা নিলে পোলাপাইনরে আসলে ভয় দেখায় খাওয়ানো যাবে। তারপরে এখানে আসগর আলী হসপিটালের একটা ছিল, আর এই মগগুলি খুবই সুন্দর ছিল, আমার ফ্রেন্ড একটা নিচে মগ। তারপরে এই তো ঘুরে দেখতেছিলাম, আমি আসলে সব কিছুরই ক্লিক রাখলাম একটু। আর এখানে হচ্ছে টয়েস ছিল বিভিন্ন রকমের, কিন্তু আমি টয়েস নিই না। আর এগুলি হচ্ছে দাজ্জালের একটা চিহ্ন, এই চোখগুলি। তো এগুলি দেখে আমার ফ্রেন্ড এক নিতে চাইছিল, আমি ওরে বাধা দিয়েছি। আর এটা হচ্ছে বাণিজ্য মেলার একটা ঐতিহ্য, তুর্কিশ কি। তো
তো এই তো এখন হচ্ছে আমরা দুই ফ্রেন্ড বাসায় চলে যাচ্ছি। আমরা বাসায় যাওয়ার সময় অনেক বিপদে পড়ছিলাম, কোনো কিছু পাই না। আর লোক টোক নেশা টেশা কইরা পইরা রইছে। আমরা আল্লাহ আল্লাহ কইরা বাসায় আসছি। তো সেফলি বাসায় চলে আসছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো ওই দিন অনেক রিস্কে আসছি, তো তারপর থেকে চিন্তা করছি এভাবে আর কখনো রাতে বের হব না।